এটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল জাভার। এগুলা থেকে কোনো প্রশ্ন আসবে না। জাভা এখানে প্রশ্ন আসতে পারে, হলো জাভা। আমরা বলেছি যে জাভা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে কি? মানে আমরা যদি কোনো সি সি প্লাস প্লাস কোড লিখি, তাহলে আমাদের কম্পাইল করতে হবে যে মেশিনের কাজ করতে চায়, যে অপারেটিং সিস্টেম কাজ করতে চায়, সে অপারেটিং সিস্টেম কম্পাইল করতে হবে। সি কোড লিখলাম, এখন এটা আমার ওই সব মেশিনে কাজ হবে না। আমার ওই যদি লিনাক্সে করতে চাই, লিনাক্সের কম্পাইলার ইউজ করতে হবে। যদি উইন্ডোজে করতে চাই, উইন্ডোজের কম্পাইলার ইউজ করতে হবে। কিন্তু জাভা তুমি যে কোড লেখো, সেই কোড সব জায়গায় রান করবে। এটা কিভাবে হয়? এটা হলো জাভা যেই মেশিন ইউজ করতে চাও, সেই মেশিনে একটা জাভা ভার্চুয়াল মেশিন ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে? তো সি প্লাস প্লাস অন্য ল্যাঙ্গুয়েজে এটা দরকার হয় না, কারণ তুমি কম্পাইল করে তাদেরকে ইএক্সি ফাইল দিয়ে দিচ্ছ। জাভাতে ইএক্সি ফাইল বলে কিছু নাই। জাভাতে জাভার প্রোগ্রাম ভার্চুয়াল মেশিনটা রান করে, ঠিক আছে? তোমার কোডটা এখানে মেশিনে ঢুকবে, মেশিন এটাকে কম্পাইল করে রান করবে। তো সব মেশিনে জাভা ভার্চুয়াল মেশিন থাকে, মানে সব অপারেটিং সিস্টেমে। লিনাক্সের জন্য একটা বানানো আছে, এটা যারা জাভা কন্ট্রোল করে, দরকার হলে সান মাইক্রোসিস্টেম, না হলে অন্য কেউ জাভা ভার্চুয়াল মেশিন বানাতে পারে। ওরা উইন্ডোজের জন্য বানায়, লিনাক্সের জন্য বানায়, সব অপারেটিং সিস্টেমের জন্য বানায়। তো তুমি জাভা কোড লিখবা, তো তোমার টেনশন নাই যেটা আমি লিনাক্সে চলবে নাকি উইন্ডোজে চলবে। এই জন্য জাভাকে বলা হয় কি বলে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কারণ তো যে কোডার, তার চিন্তা করতে হচ্ছে না যে আমার জাভাটা কোন অপারেটিং সিস্টেম রান হচ্ছে, কারণ জাভা ভার্চুয়াল মেশিন অন্যরা বানাচ্ছে, যেটা প্ল্যাটফর্মটা চিন্তা করছে, অপারেটিং সিস্টেম চিন্তা করছে। ওকে, তো জাভা এটা জেভিএম, শর্ট জেভিএম এর মাধ্যমে এই তোমার এই কোডটা কম্পাইল হবে, অপারেটিং রান হবে। এই জন্য জাভা কোড ইএক্সি তুমি বানাতে পারবে না। তোমার জাভা যে মেশিন রান হবে সেখানে আগে জেভিএম ইনস্টল করা থাকতে হবে। ওকে, এগুলো সব এগুলো ইম্পর্টেন্ট না। এগুলা এখানে এই স্লাইড থেকে কয়েকটা এমসিকিউ আসতে পারে। তাহলে ভয়েড, নো রিটার্ন ভ্যালু। তো একটা ভয়েড এর উপর একটা কোশ্চেন আসতে পারে, ভয়েড কি রিটার্ন হচ্ছে, ইন্ট নাকি বুলিয়ান নাকি কি? এটা দিয়ে কয়েকটা চ্যালেঞ্জিং প্রশ্ন দেখতে পারি, ঠিক আছে? তো দ্যাটস ইট। আর এই ফাইল নেম, ক্লাস নেম যে ক্যাপিটাল হতে হয় না, কিন্তু ঠিক আছে। তো ওকে, তো এটা ফার্স্ট ইন্ট্রোডাকশন স্লাইড দেখেছো, বেশি কিছু নাই, ঠিক না? তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, তো স্লাইডগুলো তোমাদের সব সামনেই থাকবে, এই জন্য এগুলো মুখস্থ কোনো ব্যাপার না। এই জন্য আমি এই প্রশ্ন কোনো সময় আজ করবো না, বাইটে কত, ঠিক আছে? তোমাদের সামনেই থাকবে, ঠিক না? আমি এরকম প্রশ্ন করতে পারি যে বাইট একটা প্রোগ্রাম লিখলাম, সেখানে এত বড় ভ্যালু দিলাম। তো তোমাদের চিন্তা করতে হবে, মানে ডাইরেক্টলি প্রশ্ন করছি না, ইনডাইরেক্টলি, ঠিক আছে? বাইট এক্স ইকুয়ালস টু 30,000 দিলাম, এটা কাজ হবে না কিনা প্রশ্ন করতে পারি, ঠিক আছে? বুঝেছো? তো তোমাদের এই রেঞ্জের মধ্যে হলে ইয়েস, আর না হলে নো, এরকম প্রশ্ন। হ্যাঁ, তো আমি এই কারণে তোমাদের সামনে যে স্লাইডগুলো থাকবে তোমরা দেখতে পারবা। আমি ডাইরেক্ট কোয়েশ্চেন করবো না, কিন্তু এই কোয়েশ্চেনের আনসার এখানে আছে। আমি জিজ্ঞেস করবো বাইট এক্স ইকুয়াল 30,000 কাজ হবে না কিনা। যদি আজকে এখন এটা না বলতাম, অনেকজন হয়তো কনফিউজ হয়ে যেত যে এই আনসার কোত্থেকে পাবো, কিন্তু আনসার এখানে আছে। হয়তো বা আমি এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি করি না, ইনডাইরেক্ট কোয়েশ্চেন করেছি, ঠিক আছে? তো তোমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করবা এরকমই, ইনডাইরেক্ট কোয়েশ্চেন। তোমাদের স্লাইডগুলোর থেকে তোমাদের যা জানা আছে এটা থেকে আনসারটা বের করতে হবে, খুঁজে বের করতে হবে। কিন্তু এর আগে তোমাদের কি কি স্লাইড আছে, কি লেখা আছে, কি পড়েছো, এগুলো সব জানা থাকতে হবে। তো এখন আমরা থিওরিটিক্যাল টাইপ কোয়েশ্চেন আলাপ করছি। তো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে এই স্লাইড থেকে, ইন্ট লং, তারপরে ফ্লোট ডাবল। ফ্লোটের যে পিছনে একটা এফ আছে, এটা নিয়ে আমি কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে? আমরা শিখেছিলাম যে ফ্লোট
ফ্লোট ভ্যালু করতে হলে এখানে এফ লাগবে, এটা না হলে এই যদি এফ না দাও এটা বলবে তুমি ডাবল ভ্যালু, কারণ এটাকে ডাবল বলো 12.5 এফ ছাড়া চলে গেল কেন 12.5 এফ ছাড়াকে ডাবল বলে। যদি এভাবে এটা এফ ছাড়া লেখো তাহলে এটা একটা এরর হবে, এরর বলবে তোমার এই ডাবল ভ্যালু তুমি ফ্লোটে দেওয়ার চেষ্টা করছো, এই এরর দেখাবে। ওকে, তো এটা জাভাকে এই জন্য একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, স্ট্রংলি টাইপড। মানে এটা তোমার কম্পাইলার ধরে নিতে পারতো 12.5 তো ডাবল কিন্তু ফ্লোট বানায়নি, কিন্তু জাভা এটা অ্যালাউ করে না। জাভা এটাও ধরবে যে তুমি ফ্লোট দিচ্ছ কেন, ডাবল দিচ্ছ কেন ফ্লোটে। ওকে ওকে, এখান থেকে এরকম ছোট প্রশ্ন আসতে পারে। তারপরে ক্যারেক্টার স্ট্রিং এর ডিফারেন্স, তো এরকম আসতে পারে যে ক্যারেক্টার এক্স ইকুয়ালস টু ডাবল কোড দিয়ে এবিসিডি লিখলাম, সেটা হবে না কিনা আসতে পারে, রাইট। বুলিয়ানের প্রশ্ন আসতে পারে, ছোটখাটো প্রশ্ন। কমেন্টের পর কোনো প্রশ্ন আসবে না, কমেন্ট তো কমেন্ট, শুধু এটা কিছু না, এটাও কিছু না। লিটারালস এখানেও কোনো প্রশ্ন আসবে না, এটা অনেক সিম্পল। 2 টাইমস এক্স ক্যালকুলেট করতে আমি প্রশ্ন বলবো না, এগুলো কোনো প্রশ্ন আসবে না। এরকম এই স্ট্রিং আউটপুটের কনক্যাটেনেশনের ব্যাপারে প্রশ্ন আসতে পারে, কারণ আমরা এখানে করেছিলাম প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই আর ব্র্যাকেট ছাড়া এক্স প্লাস ওয়াই ডিফারেন্সটা কি? এটা সিস্টেম টেক্সট system.out.println x plus y equals to plus x plus y, ব্র্যাকেট ছাড়া কি হবে, ব্র্যাকেট সহ কি হবে, এটা কোশ্চেন করতে পারি। তো এটা তোমাদের আনসার করতে অনেক ইজি, বিকজ তোমরা আসলে এক্লিপস তোমাদের সামনে থাকবে, তোমরা এক্লিপসে কপি পেস্ট করে ট্রাই করতে পারো, কোড বানায় ট্রাই করতে পারো। আর কিন্তু এটা করতে হলে তোমাদের এই নলেজে থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হলে ওটা করতে গেলে তোমাদের আধা ঘন্টা চলে যাবে, এক্লিপস কিভাবে খুলবো, কিভাবে টাইপ করব। তো ওই দুটো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা তোমাদের টেস্ট করে, তাহলে এক্স প্লাস ওয়াই করলাম, ব্র্যাকেট সহ করলাম, ব্র্যাকেট ছাড়া করলাম, কি আসে এটা তোমরা নিজেরাই বের করতে পারবা। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে যে এই আউটপুটটা কি হবে। সরি, এটা ভুলে করেছি। ওকে, একই জিনিস, এই প্রিন্ট লাইন একই জিনিস, প্লাস ওয়াই প্লাস 3 আউটপুট কি আসবে, প্লাস ওয়াই ব্র্যাকেট ওয়াই প্লাস 3 আউটপুট কি আসবে। এটা থেকে কিছু আসবে না, এগুলা ডাইরেক্টলি এভাবে আসবে না, কিন্তু ওই কোডের মাঝখানে যে একটা কোড দেওয়া হতে পারে যে ইফ কন্ডিশন, ইফ ওয়াইল কন্ডিশন, ঠিক আছে, এরকম বিভিন্ন কোড দিয়ে আসতে পারে। ঠিক আছে, ডাবল এন্ড ডাবল অর মানে কি দুইটা কন্ডিশন একসাথে, যেমন if x is greater than 3 and y equals to 4, এরকম। অথবা if x is greater than 0 or y or z is true। ঠিক আছে, এরকম কিছু একটা, is true না, সরি, equals true, ওকে, এরকম। সো অরও না, হ্যাঁ, ওকে, রাইট, এরকম কোশ্চেন এভাবে আসবে। ওকে,
নট জেড ইজ ট্রু আসতে পারে, নট জেড। ওকে, আর এরকম তাহলে আরেকটা অ্যাড করি, ইফ নট নেগেশন মানে কি এক্স গ্রেটার দেন 3 আর if not x is less than equal to 3, এই দুইটা এক সমান। এরকম কোশ্চেন আসতে পারে যে if x greater than 3 মানে যদি x greater than 3 হয়, এটার উল্টা কি, x greater than 3 উল্টা কি x less than equal to 3, ঠিক না? তো এটার আনসার যদি x greater than 3 হয়, x 4 হয় তাহলে ট্রু আসবে, x less than equal to 3 হয় তাহলে ফলস আসবে, ঠিক আছে? তো তো x যদি greater than 3 হয় তাহলে রেজাল্ট ট্রু আসবে, x less than equal to 3 হয় তাহলে রেজাল্ট ফলস আসবে। আর এটাতে যদি x greater than 3 হয় তাহলে ফলস আসবে, x less than equal to 3 হয় তাহলে ট্রু আসবে, ঠিক না? কারণ এটা হলো এটার উল্টা, x greater than 3, x greater than 3 যদি হয় তাহলে ট্রু হবে, x equal to 3 তাহলে x equal to 3 হলে ট্রু হবে, আর না হলে ফলস হবে, ঠিক আছে? এটা হলো না হলে। আর সামনে নট দিলে মানে কি, তো নট ফলস হয়ে যায়, এটা নট মানে এই পুরাটার নট, ঠিক আছে? নট ইকুয়ালস টু ট্রু, নট ট্রু নট ফলস, এই পুরাটার নট মানে নট ট্রু নট ট্রু মানে ফলস, ফল, ঠিক আছে? ইয়েস তার মানে কি এটাকে নট করলে এটা সেম হয় না, ইকুয়াল টু ট্রু না, এটা ট্রু এটা ফলস, এটা ফলস এটা ট্রু, ফলস ফলস, ট্রু আর ট্রু মিলছে, ফলস আর ফলস, শুধু এটা সামনে আমি যে নট দিই, ঠিক আছে? তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এটা আর এটা এক সমান নাকি না, ঠিক আছে? না হলে একটা কোডে দুই রকম আসতে পারে বিভিন্ন, শুধু আমি তো এটা টেস্ট করার জন্য, তোমরা এটা বুঝো নাকি এই নটটা, এটার আনসার বুলিয়ান হচ্ছে, ঠিক আছে? এটার আনসার ট্রু অথবা ফলস, এটার আনসার, ঠিক আছে? ক্লিয়ার করি, এক সাইডে যাই, এইগুলা সবগুলার আনসার ট্রু না হলে ফলস আসবে। x যদি ইকুয়াল টু 3 হয় তাহলে ট্রু আসবে, না ফলস আসবে। যদি ইকুয়াল টু 3 হয় এখানে তাহলে ফলস আসবে, বিকজ নট ইকুয়াল টু 3 চেক করছে। as নট ইকুয়াল টু 3 হলে ট্রু আসবে, না হলে ফলস আসবে। এগুলো সব আনসার ট্রু অথবা ফলস, এইগুলা যে কোনো জিনিসের সামনে নট করা যাবে, ঠিক আছে? কিন্তু x ইকুয়ালস টু 3 এভাবে নট করলে হবে না, কারণ কি, কারণ সে x কে নট করার চেষ্টা করছে, আর নট শুধু বুলিয়ানের উপরে কাজ হয়, মানে কি ট্রু আর ফলস। ধরো x ইকুয়ালস টু 4, নট x এর কোনো মিনিং আছে? 4 নট 4, নট 4 এর কোনো মিনিং নেই, ওকে? নট শুধু ট্রু এর আর ফলস এর কাজ হয়, তার মানে কি তোমার এই জিনিসটাকে আগে ট্রু আর ফলস বের করবা, তারপর নট করবা, ওকে? যদি কোশ্চেনে এরকম থাকে এটা একটা এরর, ওকে? যদি এটা ইন্টিজার হয় না অন্য ক্যারেক্টারে, বুলিয়ান হলে নট করা যাবে, ওকে? এগুলো অলরেডি কভার করেছি, এটা থেকে আসবে না, এটা কভার করেছি, আসবে না। এগুলা তোমাদের স্লাইডে থাকবে, তুমি যদি এরকম কোনো কোড দিই তাহলে কোডে ইউজ করবা, নাহলে কোয়েশ্চেন থাকলে এখান থেকে দেখে নিবা। অ্যাবসলিউট ভ্যালু মানে নেগেটিভ কে পজিটিভ, যদি নেগেটিভ হয় সেটাও পজিটিভ হয়ে যাবে। অ্যাবসলিউট ভ্যালু মানে সবাই জানে নাকি জানি না, -1 কে অ্যাবসলিউট করলে 1 হয়, 1 কে অ্যাবসলিউট করলে 1 হয়, মানে অ্যাবসলিউট ভ্যালু মানে কি নেগেটিভ সাইনটা উঠিয়ে দেওয়া, এটা অ্যাবসলিউট ভ্যালু। ম্যাক্সিমাম অফ টু ভ্যালুস, এটা হলো obviously যেটা এটা 1 হয় এটা 2 হয় তাহলে आंसर হবে 2। মিনিমাম এটা তোমরা জানো, এই দুইটার মিনিমাম।
সিল মানে কি? সিল হলো 9.2 এর আনসার হবে 10, মানে এই ফ্র্যাকশনের নেক্সট হায়ার ইন্টিজার ভ্যালুতে যাবে। 9 -9 পরে নেক্সট হায়ার ইন্টিজার হলো -9 থেকে বেশি কি 9, -9, ঠিক আছে। ফ্লোর হলো উল্টা, যে লোয়ার ইন্টিজার যাবে, যে 9.2 এর নিচে কি 9, -9 এর নিচে কি -10, ওকে। রাউন্ড হলো এক্স্যাক্টলি ওই যেটা আমরা রাউন্ড বুঝি, তো 9.2 কে 9 করবে, 9.5 কে 10 করবে। স্কোয়ার রুট তো জানো, স্কোয়ার রুট পাওয়ার মানে কি, যদি এটা এক্স ওয়াই, এক্স টু দ্য পাওয়ার অফ ওয়াই। র্যান্ডম হলো যে কোনো র্যান্ডম নাম্বার দিবে, আমার ভুলে গেছি বলে 0 to 1 এর মধ্যে র্যান্ডম নাম্বার দিবে। তোমরা টেস্ট করতে পারো যে কোনো জাভা কোড দিয়ে, র্যান্ডম দিয়ে কি আসে, ওকে। এটা আমি সবসময় বলি জাভা কোনো মুখস্থ না। আমি যদি এখন কোড করতে যাই আমি টেস্ট করবো, ঠিক আছে, মুখস্থ করবো না, আমি টেস্ট করবো মেথড র্যান্ডমলি আমার কি আনসার আসছে, ওখান থেকে আমি আমার কোড বানাবো, ওকে। তো কোনো জিনিস মুখস্থ না। তারপর ইফ কন্ডিশন দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, ওকে। ফর লুপ দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, কোডও আসতে পারে, কোডিং কোয়েশ্চেন। ওয়াইল লুপ দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, ব্রেক স্টেটমেন্টটা আসতে পারে, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট দিয়ে লুপ থেকে বের হয়ে যায়, যদি আমরা কোনো জায়গায় বের হতে চাই লুপ কন্ডিশনের বাইরে, যে আমার মনে কোনো একটা সমস্যা হয়েছে আমরা ক্লোজ করতে চাই, ধরো একটা আনসার খুঁজছি, আনসার পেয়ে গেছি, তাহলে লুপটা আর কন্টিনিউ করার দরকার নাই, বের হতে পারি। কিরকম একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমার একটা অ্যারেতে অনেক 100টা ভ্যালু আছে, ঠিক আছে, নাহলে 1000 ভ্যালু আছে। আমি জানতে চাই তো জাফর নামের স্টুডেন্টটা, ধরো একটা স্টুডেন্ট অ্যারে কোন জায়গায়, 0 জায়গায় নাকি 1 জায়গায় নাকি 2 ইন্ডেক্সে, ঠিক আছে, এটা ইন্ডেক্স বলে, ইন্ডেক্সে কোন আছে নাকি 1000 মানে কি 9999, ঠিক আছে। এটা কোয়েশ্চেন আস করতে পারি আমি। জাভা অ্যারে হলো 0 থেকে n-1 পর্যন্ত, যদি তোমার n এলিমেন্টস থেকে, একটা অ্যারেতে n এলিমেন্টস থেকে, তাহলে যা ইন্ডেক্স হলো 0 থেকে n-1, তার মানে কি 1000 হলে 0 থেকে 9999 পর্যন্ত। তো আমি জানতে চাই জাফরটা কোনটাতে, ঠিক আছে। ধরো জাফর হলো 99 নম্বরে, তো আমি একটা ফর লুপ করতে পারি এখান থেকে খোঁজা, ঠিক আছে। ফর i equals to 0 থেকে 99 পর্যন্ত লুপ সিনট্যাক্স তোমরা আগের সাইডে আছে, এটা ইউজ করবা। তো ধরো 99-এ পেয়ে গেছি, এখন কি লুপটা কন্টিনিউ করতে থাকবো, এই আরো 1000টা কন্টিনিউ করবো, 900টা, নাকি নাকি পেয়ে গিয়েছি আর কন্টিনিউ করার দরকার নেই, তো কি করব, ব্রেক করতে পারি। ব্রেক স্টেটমেন্ট দিয়ে পেয়ে গেছি যখন, তাহলে ব্রেক করব, মানে কি, এটা জে না, এটা হলো সেমিকোলন। ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমার ওই লুপটা, ওই ফর লুপটা 0 থেকে 999 এটা না কন্টিনিউ করে, আমার যখন কন্ডিশন একটা পেয়ে গেছি, একটা উদাহরণ দিলাম, একটা কন্ডিশন দিয়ে আমার লুপটা কন্টিনিউ করার প্রয়োজন না, আমি ব্রেক করতে পারি, ওকে, এক্সিট ফ্রম দ্য লুপ। ওভারলোডিং দিয়ে কোয়েশ্চেন আমার করার প্রয়োজন হবে না, তোমরা যদি ওভারলোডিং করো, এটা করলে ভালো, না করলে নাই। আমি ওভারলোডিং ডাইরেক্ট প্রশ্ন করব না, বিকজ যে কোনো ওভারলোড অন্যভাবে লেখা যেতে পারে, এটা তোমাদের যদি জীবনে লাইফে লাগে তোমাদেরকে আমি দেখাইছি, কিন্তু প্রশ্ন করব না। ওভারলোড মানে কি, মানে এই একই এই নামে অন্য একটা ফাংশন করা, শুধু এটা চেঞ্জ করে, ঠিক আছে। যেমন আমি ম্যাক্স অফ স্ট্রিং এ স্ট্রিং বি একটা কোড লিখতে পারো। এ আর বি স্ট্রিং এর ম্যাক্সিমামটা কি, সেটা হয়তো বা অ্যালফাবেটিক অর্ডার, না হলে অন্য কোনো সিস্টেমে তুমি করতে পারো, নাহলে ম্যাক্স অফ ডাবল এ ডাবল বি, ওকে।
এটা কেবল ওভারলোডিং, মানে একই নামে যেন তোমার কোডে তোমার চেক করা দরকার নাই যে আমার এ ইন্ট নাকি এ আর বি ইন্ট নাকি না, এই টেস্ট। ওকে, স্লাইড দেখতে পাচ্ছ? শেয়ার করি, শেয়ার করেছে। ওকে, তো ওভারলোড কেন করি? কারণ আমাদের এই একই মেথড নামে, এই মেথড নামে আমি ইন্টও ইউজ করতে পারি, ডাবল ইউজ করতে পারি। আমি আমার কোডিং এর সময় আমি চেক করতে চাই না ইন্ট আসছে নাকি ডাবল আসছে, আমি আগে থেকে ইন্টের জন্য একটা মেথড তৈরি করে রাখবো, ডাবল জন্য একটা মেথড তৈরি করে রাখবো, যেন কোনো সময় এরর না হয়, যেটা আসে সেটাই যেন সলভ করতে পারে। ওকে, সেটা হলো মেথড ওভারলোডিং। এটা আমি ডাইরেক্টলি কোনো প্রশ্ন করব না, না মিড টার্ম এট লিস্ট। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো সুইচ স্টেটমেন্টটাও আসতে পারে, সুইচ স্টেটমেন্টটা। তারপরে স্যার বলো। স্ক্রিন অফ অফ স্যার। ওকে, সুইচ স্টেটমেন্ট আসতে পারে। অ্যারে অবশ্যই আসবে, অ্যারে ছাড়া কোনো ফরচুন এক্সাম হয় না। অ্যারে আসবে, স্ট্রিং তো আসবে, স্ট্রিং এখন আসেনি আমরা। তো অ্যারের উপরে যে জিনিসগুলো আছে এগুলো তোমার সবাই জানা থাকতে হবে। এর বিভিন্ন কোড, এই কোড বাবল সর্ট আমি জিজ্ঞেস করবো না, ওকে? কিন্তু তোমাদের কিভাবে কোড অ্যারে দিয়ে কোড লুপ করতে হবে, লুপ করতে হবে, এগুলো তোমাদের প্র্যাকটিস থাকতে হবে, ওকে? আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিব কোশ্চেনের, কিন্তু এই কোশ্চেন আসবে এরকম, এগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি, হয়তো তোমরা প্র্যাকটিস করলে তোমরা অন্য কোড লিখতে পারো। আমি যে এক্সাম্পল দিব সেটা আসবে না, ওটা থেকে তোমাদের কোডিং প্র্যাকটিস থাকবে। ওকে, অ্যারে মাল্টিপ্লিকেশন অ্যারে, স্ট্রিং আসবে, স্ট্রিং এর ফাংশন, এগুলো ওরকম আসবে না। আসতেও পারে, তোমার শুধু স্লাইডটা সামনে রাখবা, ওকে? এখন চিন্তা করছি এটা আমি আপার কেস লোয়ার কেস এগুলো ইজি ব্যাপার, ওকে? এটা আসবে না, এটা আমি মনে করছি তোমার জন্য এখন কঠিন হতে পারে। এটা দরকার নেই, বিকজ আমরা কনটেন্ট করা শিখেছি আমরা এই প্লাস সিম্বল দিয়ে। ওকে, এগুলো একটু কি লোয়ার কেস আপার কেস তোমরা জানো, কি লোয়ার কেস আপার কেস করবে যে কোনো ক্যারেক্টার এক্স অন্য একটা এই ওয়াই দিয়ে রিপ্লেস করবে। আর তারপরে ট্রিম মানে কি স্পেস রিমুভ করবে, তোমার নামে কোনো স্ট্রিং এর সামনে পিছে স্পেস থাকলে রিমুভ করবে। এটা হলো দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করলে ইকুয়ালস হলে ট্রু হবে, নাহলে ফলস হবে। এটা হলো কেস ইগনোর করে ইকুয়ালস করা। স্ট্রিং এর লেন্থ মানে কয়েকটা ক্যারেক্টার আছে, n ইন্ডেক্স যদি আমরা 0 থেকে স্ট্রিং লেন্থ ধরো n, লেন্থ হলো m, 0 থেকে m এর মধ্যে m-1, বিকজ লেন্থ হলো m দিবে, 0 থেকে m-1 পর্যন্ত ক্যারেক্টার। তো আমার ক্যারেক্টার এটা ধরো কোথায় আছে, সরি ওটা হচ্ছে অন্যটা, ইন্ডেক্স অফ m। তার মানে নাম্বার 2 ইন্ডেক্সে কি ক্যারেক্টার আছে, ওকে? তো ক্যারেক্টার 2 মানে 2 ইন্ডেক্সে কি আছে, কম্পেয়ার টু s2, s1 লেস দেন s2, এটা হলো অ্যালফাবেটিক্যাল অর্ডার চেক করে, s2 সরি, s2 ইকুয়াল হয় তাহলে
0 দিবে আনসার। নেগেটিভ যদি S1 লেস দেন S2 হয় মানে অ্যালফাবেটিক্যালি কম হয় তাহলে এটা দিবে, আর গ্রেটার দেন S হলে অ্যালফাবেটিক্যালি আসলে ASCII ভ্যালু চেক করবে, ফার্স্ট ক্যারেক্টার ASCII ভ্যালু, কারণ সব সব অ্যালফাবেটিক্যাল হয় না, যেমন 1 A থেকে কম নাকি বেশি এটা ASCII চেক করবে। ASCII ভ্যালু যেটা কম সেটা সেটা কম হবে, যেটা বেশি সেটা বেশি হবে। সাবস্ট্রিং n এটা হলো ধরো 2 ইন্ডেক্স দেই, তাহলে আমার যদি স্ট্রিং 0 থেকে 9 হয় তাহলে যদি 2 দিই তাহলে 0 থেকে 2 একটা ভাগ হবে আর 3 থেকে 9 একটা ভাগ হবে। ওকে, আর এই ভাগটা আউটপুট হবে। ওকে, এটা এটা কি ছিল, সাবস্ট্রিং কিন্তু n, m, মানে কি যদি 2 5 দিই তাহলে সরি 2 হলে 2 থেকে হবে, 2 থেকে হবে, আর যদি 2 5 দিই সাবস্ট্রিং n m মানে 2 5, তাহলে যদি আমার স্ট্রিং 0 থেকে 9 হয় 2 থেকে 5 পর্যন্ত ক্যারেক্টার গুলা ভাগ করে আলাদা করে স্ট্রিং স্ট্রিং দিবে আমাকে 2 থেকে 5। ওকে, এটা হলো আমার ক্যারেক্টার এক্সটা, ফর এক্সাম্পল এক্স ক্যারেক্টার আমার ইন্ডেক্স শব্দতে, ধর ইন্ডেক্স একটা স্ট্রিং আছে, ইন্ডেক্স স্ট্রিং এ এক্সটা কোথায়, এক্স হলো 4 এ, ঠিক আছে, 0 1 2 3 4, এক্সটা কোথায় 4, এটা আনসার আসবে 4। এটা হলো n এর পরে, ধরো আমার এই এক্স না এ দিই, অ্যালফাবেট শব্দ হলো অ্যালফাবেট, তো n হলো 2 দিই, মানে কি 2 পজিশনের পরে 0 1 2, 2 পজিশনের পরে এ কোথায়, এ হলো 3 4, তার আনসার আসবে 4। ওকে, এটা গেল। এরকম কোশ্চেন আসতে পারে, এটাতে বলেছি। আচ্ছা, অ্যারে লিস্ট আসতে পারে, অ্যারে লিস্ট আমরা যদিও আমরা ক্লাসে করি না, আমি বলছি অ্যাসাইনমেন্ট করতে, হোমওয়ার্ক দিয়েছিলাম, পরে একটা একটা ক্লাসে আমরা অ্যারে লিস্ট করেছিলাম। ওকে, আসবে, তোমরা দেখে রাখো, কিন্তু দেখে রাখবা অনলাইন থেকে, আমি একটু হালকা বলি। অ্যারে লিস্টের জন্য তোমাদের ইম্পোর্ট java.util.arraylist করতে হবে, জাভাটা যদি ছোট হাতের, ভুল হলে তোমাদের এক্লিপস ঠিক করে দেবে, তো এক্লিপস সবসময় সামনে থাকবে। ওকে, তো মেইনের ভিতরে ধরো মেইন, অন্য কোনো ক্লাসের ভিতরে অ্যারে লিস্ট ইউজ করবো কিভাবে, অ্যারে ডিক্লেয়ার করবো, অ্যারে লিস্ট এক্স, অ্যারে লিস্ট কোথায়, এখানে অ্যারে লিস্ট টাইপটা দিতে হবে ইন্টিজার, x equals to new array list integer, এখানে একটা ব্র্যাকেট কয়টা হবে, 10টা হতে পারে। এটা একটু এক্লিপস টেস্ট করি, বিকজ আমার মনে পড়ছে না, এক্লিপস টেস্ট করব, এই যে এক্লিপস। টেস্ট করি এখানে, কেন টেস্ট করছি, বিকজ আমার মনে পড়ছে না। ওকে, সো অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট করতে হবে না, কাজ হবে না, import java.util.arraylist। ওকে, তারপর এখানে
array list integer x equals to new array list integer আচ্ছা চেক ওকে ভেরি গুড আচ্ছা এখানে কিছু এক্সপ্লেইন করি এটা কি অ্যারেসটা কেন ইউজ করি আমরা তো অ্যারে করতে পারতাম একটা ইন্ট অ্যারে করতে পারতাম অ্যারে করতে পারতাম এরকম int y equals to new int 10 আমি যদি অ্যারে করতে চাই আমি এরকম অ্যারে করতে পারতাম y যেভাবে 10 অ্যারে করছি ঠিক আছে অ্যারে লিস্ট করা দরকার কি কয়টা কারণ ছিল একটা হলো যে অ্যারের সাইজ ফিক্সড কিন্তু অ্যারে লিস্টের সাইজ ফ্লেক্সিবল ঠিক আছে ওকে তো অ্যারে লিস্টে কিভাবে আমরা এলিমেন্ট ঢুকাই তো এক্সটা আমার অ্যারে লিস্ট এক্স হলো অ্যারে লিস্টের নাম এক্স ডট অ্যাড ওকে এখানে আরেকটা জিনিস আমরা অ্যারে লিস্ট কোনো বেসিক ডাটা টাইপে ডিক্লেয়ার করতে পারবো না যেমন ইন্ট ডাবল ঠিক আছে আমাদের ওই ইন্টের একটা ক্লাস আছে তো ইন্ট হলো একটা ডাটা টাইপ ওকে কিন্তু অ্যারে লিস্ট শুধু ডাটা টাইপ রাখতে পারে না শুধু অবজেক্ট রাখতে পারে ওকে তো ইন্টটাকে অবজেক্ট মানে কি অবজেক্ট মানে শুধু ভেরিয়েবল না একটা ক্লাসের একটা রিপ্রেজেন্টেশন তো জাভার অ্যারে লিস্ট কোনো অবজেক্টকে স্টোর করতে হবে তো আমি যদি ইন্ট দেই ইন্ট একটা অবজেক্ট না ইন্ট একটা ডাটা শুধু ওকে একটা ভেরিয়েবল মানে অবজেক্ট ভেরিয়েবল কিন্তু এটা হলো শুধু একটা ডাটা পয়েন্ট আর অবজেক্ট মানে এটার ভিতরে অনেক কিছু থাকতে পারে ওকে তো অ্যারে লিস্ট শুধু অবজেক্ট রাখতে পারে তো আমরা ইন্টকে কিভাবে রাখবো ইন্ট তো ডাটা টাইপ ইন্ট হলো অবজেক্ট না আমরা ইন্টকে ইন্টিজার ক্লাসের অবজেক্ট বানাতে পারি ঠিক আছে ইন্টিজার ক্লাস বলে একটা আছে ডাবলকে ডাবল ক্লাস ওকে এরকম ভাবে আমরা ওই এই একটা ক্লাস তো ক্লাসের ভ্যালু তো এখানে ওয়ান তো একটা এটা কি ওয়ান কি বলতো ওয়ান একটা ইন্ট নাকি ইন্টিজার সরি স্যার ওয়ান কি ইন্ট নাকি ইন্টিজার এটা আমার প্রশ্ন ওয়ান কি ইন্ট নাকি ইন্টিজার স্যার এটা তো হচ্ছে ইন্ট তো হচ্ছে ডাটা টাইপ স্যার ইটস ইন্টিজার আচ্ছা কিন্তু এটা কি এইটা নাকি এইটা স্যার এটা তো ইন্ট স্যার ইন্টিজার টাইপ যেহেতু এটা ইন্ট হ্যাঁ এটা ইন্ট বিকজ এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়ে শুধু ওয়ান কোনো অবজেক্ট হতে পারে না ঠিক আছে 2 3 এগুলো কোনো অবজেক্ট হতে পারে অবজেক্ট হলে এরকম একটা ক্রিয়েট করতে হবে যদি আমি ইন্টিজার অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমার কি করতে হবে integer z equals to new integer 1 okay ইন্টিজারের জন্য তারা ইজিলি করে দিয়েছে তোমার এটা লাগবে না ডাইরেক্টলি 1 লিখলে হয়ে যায় ওকে কিন্তু নরমালি অবজেক্ট এভাবে ক্রিয়েট করতে হয় যে অন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই যেমন আমাদের এখানে হিউম্যান ক্লাস আছে দেখেছো তো human x equals to new human এরকম কিছু একটা করতে হয় ও x তো আছে x না দি a ওকে এভাবে নরমালি অবজেক্ট ক্রিয়েট করতে হয় তার ইন্টিজারের জন্য ইজি করে দিয়েছে ডাবল জন্য হয়তো ইজি করে দিয়েছে যে তোমার নিউ ইন্টিজার লিখতে হয় না
ওকে তবে স্যার হিউম্যানেও তো স্যার হিউম্যানকে এই পাশে লিখতে হবে, না লিখে তো শুধু নিউ লিখে কিভাবে ইন্টিজারের মতো উপরের মতো। এটা এরকম এটা বাদ দিয়ে জি না স্যার, হবে মানে না হবে না কারণ ক্লাস আমি হিউম্যান ক্লাসটা দেখাই হিউম্যান ক্লাসে বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকতে পারে এটাতে কোনো ভেরিয়েবল নাই ধরো এখানে ফ্রুটের কালার সিজনাল নেম অনেক কিছু থাকতে পারে ওকে তো শুধু ইকুয়ালস টু 1 দিলে এটা কি হবে ইকুয়ালস টু 1 দিলে কেমনে হবে ঠিক আছে কারণ এখানে কি করেছি ইকুয়ালস টু 1 দিয়েছি কিন্তু হিউম্যান কি ইকুয়ালস টু 1 হবে হ্যাঁ স্যার। হিউম্যানের নাম বয়স অনেক কিছু থাকবে ঠিক আছে তো এটা এরকম ইন্টিজারের মধ্যে ইজি না ইন্টিজারটা তারা করেছে এটা একটা স্পেশাল কেস ইন্টিজারের জন্য তারা অ্যালাউ করেছে ঠিক আছে বাট এই অন্য ক্লাসের জন্য অন্য অবজেক্টের জন্য তোমার অবশ্যই এই মেথডটা করতে হবে ঠিক আছে তা ইন্টিজারও হতো তারা এটা ডিপ্লিকেট করে দিয়েছে দেখবা ইন্টিজার b ইকুয়ালস নিউ ইন্টিজার 2 এটা কি করেছে ডিপ্রিকেটেড শব্দ দেখতে পাচ্ছ কনস্ট্রাক্টরে ইন্ট ইজ ডিপ্রিকেটেড কারণ কি ডিপ্রিকেট মানে কি এটা আগে ছিল এখন আর নাই আগে ছিল কেন বিকজ ক্লাস কোন অবজেক্ট সবসময় এভাবে করতে নিউ ইন্টিজার হিউম্যান ইকুয়ালস নিউ হিউম্যান ইন্টিজার ইকুয়ালস নিউ ইন্টিজার কিন্তু ওরা মনে করছে ইন্টিজার যে এত ইজি একটা জিনিস এটা এত কঠিন করবো কেন এই জন্য আমরা এই সিস্টেম করেছি ওরা ওকে জাস্ট 1 দিয়ে দিচ্ছি ওরা ভিতরে কোডিং এর মাধ্যমে এটাকে এরকম ভাবে ইউজ করছে এটাকে এভাবে ইউজ করছে ওকে তাই এত অনেক কিছু বলেছি আমি শুধু অ্যারে লিস্টটা এখন এক্সপ্লেন করছিলাম তো অ্যারে লিস্ট কি কি দেখেছি আমরা অ্যারে লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো অ্যারে লিস্টের শুধু ইন্টিজার না অনেক ধরনের অ্যারে লিস্ট হতে পারে যেমন হিউম্যান অ্যারে লিস্ট হতে পারে অ্যারে লিস্ট human d equals to new array list human 100 okay তো এখন আমি এটা কিভাবে ইউজ করব for example d dot add new human মানে কি আমি যদি আমার এখানে কি হয়েছে অ্যারে লিস্ট ক্রিয়েট হয়েছে কিন্তু কোনো ভ্যালু নাই ক্রিয়েটেড বাট নো ভ্যালুস ঠিক আছে তো ভ্যালু তো বসাতে হবে তো যে কোনো অ্যারে লিস্টে ভ্যালু বসাতে হলে অ্যাড শব্দ ইউজ করতে হয় অ্যাড দিয়ে বসালাম যদি হিউম্যান হয় নিউ হিউম্যান যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার অ্যারে লিস্টে কি ছিল x ছিল x ডট অ্যাড 3 কারণ ইন্টিজারে লাগে না ধর আরেকটা লিস্ট করি লিস্ট ফ্রুটের করবো না ফ্রুটে করা যাবে ফ্রুট অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাট ফ্রুটে করা যাবে ওকে লিস্ট কাট ফ্রুট করতে পারি frui new ওকে আমি অনেক আগে বলেছিলাম যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস করাছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না ঠিক না কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যারে লিস্ট করতে পারবা কিন্তু এটার অবজেক্ট দিতে পারবা না
এটা কেন করতে পারছি? fruit is abstract class, but array list করতে পারছি of fruit type is okay because we are not creating objects. মানে এখানে এখনো কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, শুধু বলেছি যে অ্যারে লিস্টে ফ্রুট টাইপ থাকবে। ঠিক আছে, ফ্রুট টাইপে আমার কি কি আছে? ফ্রুট টাইপ কি আছে আমার? কাট ফ্রুট হলো একটা ফ্রুট টাইপ, দেখো এক্সটেন্স ফ্রুট, এটা হলো আমাদের ইনহেরিটেন্স শিখেছিলাম। তার মানে কাট ফ্রুট একটা ফ্রুট, আর আরেকটা ছিল পিল ফ্রুট একটা ফ্রুট। তো আমরা ট্রাই করি, এখন ক্লাস 2 তে আমি যাই। দেখো fruit ডট অ্যাড মানে কি, এখানে আমি এলিমেন্ট অ্যাড করতে চাই, দেখবো কোনটা হবে কোনটা হবে না। নিউ ফ্রুট, এটা হবে না, বিভিন্ন কারণ আছে। একটা হলো যে cannot instantiate the type fruit, মানে ফ্রুট হলো abstract class, এটা হবে না। fruit is abstract, so no new objects. Instead we should use subclasses of fruit. এখানে সুবিধা কি, অ্যারে লিস্টে ধরো আমার মানুষের অনেক ধরনের টাইপ হয়, ফ্রুট অনেক ধরনের টাইপ হয়, আমি ফ্রুট টাইপটা এখানে দিলে আমার এই অ্যারে লিস্টে সব ধরনের ফ্রুটই ঢুকানো যাবে। ঠিক আছে, না হলে আমার কাট ফ্রুটের জন্য একটা অ্যারে লিস্ট করতে হতো, কাট ফ্রুটের জন্য একটা অ্যারে লিস্ট করতে হতো, পিল ফ্রুটের জন্য আরেকটা অ্যারে লিস্ট করতে হতো, বাট এখন লাগছে না, এই ফ্রুটের মাধ্যমে সব অ্যারে লিস্ট দেখতে পাচ্ছি। তো ইনস্টেড আমরা কি করতে পারি, এটা না করে আমরা করতে পারি fruit dot add new cut fruit। কাট ফ্রুটের আমার কনস্ট্রাক্টরের ভিতরে জিনিসগুলো দিতে হবে। হ্যাঁ, এরা দেখাচ্ছে কি কারণে, বলছে যে কাট ফ্রুট ইজ আনডিফাইন্ড। আমার color C, boolean S, string N, color boolean string double। তাহলে দিতে হলে আমার এখানে ইম্পোর্ট করতে হবে, import java.awt.color। okay, color dot black, boolean string double true string হলো apple, double হলো 1.2 ফর এক্সাম্পল। ওকে, এখন কাজ হচ্ছে। তো এখানে দেখো ফ্রুট টাইপ আমার অ্যারে লিস্ট হলো ফ্রুট টাইপের, কিন্তু আমি এখানে কাট ফ্রুট দিয়েছি, FRUI, এই ভেরিয়েবলটা ফ্রুট টাইপের ভেরিয়েবল, কিন্তু আমি কাট ফ্রুট দিয়েছি কি কারণে, বিকজ কাট ফ্রুট হলো একটা ফ্রুট। কেমন বুঝলাম কাট ফ্রুট একটা ফ্রুট? কাট ফ্রুট হলো ফ্রুটকে এক্সটেন্ড করছে। ওকে, কাট ফ্রুট একটা ফ্রুট, এই জন্য এই অ্যারে লিস্টে কোথায় গেল, এই অ্যারে লিস্টে আমি কাট ফ্রুট অ্যাড করতে পারবো, পিল ফ্রুট অ্যাড করতে পারবো। fruit dot add new peeled fruit, color dot white, false, orange, 0.5. okay, something like this. okay, তো আমার এই অ্যারে লিস্টে বিভিন্ন ধরনের ফ্রুট আছে, থাকতে পারে, বিকজ আমার অবজেক্টটা এখানে যে ডিক্লেয়ার করা আছে সেটা হলো একটা সুপার ক্লাস হতে পারে। ওকে, তো এটা এই জন্য এটা থেকে আরো একটু ভালো, আরো ভালো, বিকজ আমার এটা যদি আমার 100-র বেশি হয়, 20-এর বেশি হয়, এটা নিজে নিজে সাইজ বাড়াবে। ওকে, স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি স্যার, হচ্ছে স্যার। ওকে,
এখানে এই জিনিসগুলো যেগুলো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি এগুলো যেন তোমরা করতে পারো, অ্যারে লিস্ট দিয়ে লুপ বানাতে পারো। যেন কিভাবে তোমাদের অ্যারে লিস্টের লেন্থ যদি বের করতে পারো, ফ্রুই ডট লেন্থ, তাহলে সাইজ ডট সাইজ, এই যে সাইজ, ওকে সাইজ। দেখো আমি লেন্থ ট্রাই করছি, হয় নাই। আমি জানি আমার মুখস্থ নাই, আমি জানি যে কিছু একটা দিলে হবে, কারণ আমার প্র্যাকটিস করা আছে। আমি লেন্থ ট্রাই করেছিলাম, লেন্থটা হয়নি। তো এখান থেকে তুমি একটা ফর লুপ বানাতে পারো, ফর I int I equals 0, I less than fru dot size, I plus plus, কিছু একটু প্রিন্ট করতে পারো, অন্য কিছু কাজ করতে পারো, ঠিক আছে? ওকে, রিমুভ অ্যান এলিমেন্ট, এটা ভুলে গেছি, কিন্তু একটা এলিমেন্ট ইউজ করতে হলে যদি চাই কি করতে হয়, ফ্রুই I dot get, কেন ও ফ্রু ডট, সরি এভাবে অ্যারে না, এটা ফ্রু, এটা অবজেক্ট, এই অবজেক্টের গেট করতে হবে, গেট আই। ওকে, এখন গেট আই মানে কি, এখন আমার একটা কাট ফ্রুট আর ফ্রুট, একটা ফ্রুট এসেছে, এটার আমি অন্য কিছু করতে পারি। এগুলোর মধ্যে যেমন কি আছে, প্রিপেয়ার আছে, হ্যাঁ, তো প্রিপেয়ার করতে পারি, ডট প্রিপেয়ার। ওকে, তো এটা, আর যদি অ্যারে হতো, অ্যারের FRU I, এটা একরকম। ওকে, তো for arrays is same as, similar to, exactly same, na, similar to fru.get I. Okay, যে কোনো অ্যারে লিস্টে যে কোনো এলিমেন্ট নিতে হলে যে অ্যারের হয় কি করতে হয়, এরকম করতে হয়। আর যদি অ্যারে লিস্ট হয় তাহলে ডট গেট আই, ওই যেই অবজেক্টটা অ্যারে লিস্টের যে অবজেক্ট, ওটার ith এলিমেন্টটা এভাবে নিতে হয়। ওকে, তারপরে এটা আনার পর ওটা তুমি উপরে যে কোনো কাজ করতে পারো, ডট সেট ডট গেট, নাহলে অন্য কিছু ফাংশন ইউজ করতে পারো ভিতর থেকে, নাহলে প্রিন্ট করতে পারো। এটা বললাম, এগুলো যে ইন্টিজার হয়, ডাবল হয়, এটা হলো র্যাপার ক্লাস, এগুলো আসবে না। যতটুকু দেখেছি ওটাই আসবে। এই জিনিসটা পুরান হয়ে গেছে, জিনিসটা বাদ দিতে হবে, স্লাইড থেকে বাদ দিতে হবে। নেক্সট আরো 3টা স্লাইড বাকি আছে। আচ্ছা, এই প্রজেক্ট 2টা দিয়েছি, এগুলো আমার এখনো তোমাদের টেনশন আছে, তোমরা আমার সাথে আলাপ করছো না। আজকে ক্লাসের পরে যদি কেউ কিছু বলতে চায় এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে পারবো। ওকে, তো ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা এই আমাদের যে ক্লাসে ফ্রুট ক্লাস, পিল ফ্রুট ক্লাসে, না ওই ক্লাসে বোধহয়, ওই ক্লাসে করেছিলাম নাকি, না হিউম্যান ক্লাসে করেছিলাম, যখন হিউম্যান করছিলাম। ওকে, স্যার প্রজেক্টের ব্যাপারে স্যার আমাদের তো বলছিলেন, আমাকে একটা কাজ দিছিলেন স্যার, হ্যাঁ হ্যাঁ কিভাবে এ থেকে নেওয়া যায়। হ্যাঁ, এটা পরে আসবো, ঠিক আছে, আমি এটা শেষ করি। ওইটা আপনাকে ওই দিন দেখাইছিলাম বলতে স্যার, আমি যেভাবে নিছি আপনি বলছেন অন্যভাবে নিলে একটু ভালো হবে, ওই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে, তারপরে ওইটা কি করা হয় নাই। এই সপ্তাহে স্যার দেখাতে পাচ্ছি না স্যার, কিন্তু নেক্সট উইকে দেখাতে পারবো স্যার। নেক্সট কিন্তু মিড টার্ম, নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাসে তুমি এটা না করে তোমার ওই একটু বিভিন্ন ধরনের এক্সারসাইজ করো, আমি কত কোয়েশ্চেন দিয়ে দিব আজকের ক্লাসের শেষে, জি স্যার। ওগুলা ট্রাই করবা। ওকে, ক্লাস, এনি ক্লাস, পাবলিক স্ট্যাটিক ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা করেছিলাম, ক্লাস হিউম্যান লিভিং থিং এগুলো করেছিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো সব রেলেভেন্ট, এগুলো সবই আসতে পারে। এই 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 স্লাইডগুলো মানে ক্লাস আর অবজেক্ট সবই আসতে পারে। সিগনেচার কি, রিটার্ন টাইপ কি, বডিটা কি,
গেট সেট, ক্লোনটাও তো ইম্পর্টেন্ট না, ক্লোন আসবে না, এটা বাদ, ক্লোন আসবে না। তারপরে কিভাবে ইউজ করতে হয় ক্লাস, ঠিক আছে, যেমন ডট দিয়ে, ঠিক আছে, এক্স ডট সেট নেম, এক্স ডট গেট নেম, এটা দরকার নেই, হ্যাঁ, বিকজ আমরা এরর কিভাবে হ্যান্ডেল করতে আমরা পরে ওই ওই কি জানি ওটা, ওই কি কোন ক্লাসটা জানি করেছিলাম, ওই এক্সেপশন ক্লাসে দেখেছি কি হ্যান্ডেল করতে হয়, এখানে আসবে না। আচ্ছা, যতগুলা স্লাইডে অ্যাসাইনমেন্ট আছে এগুলাই তোমাদের রিভিউ কোশ্চেনের মতো ধরে নিবা, ওকে, কারণ এগুলা পারলে মোটামুটি অনেক কিছু পারবা। বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি বিভিন্ন ক্লাসে, অ্যাসাইনমেন্ট দিয়েছি ক্লাসের ভিডিওতেও দিয়েছিলাম কয়েকটা অ্যাসাইনমেন্ট, যেগুলো স্লাইডে না, স্লাইডেও কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, ঠিক আছে, যেমন আমি এই স্লাইডে দেখাতে পারি। Find minimum value in an array, ঠিক আছে, এটা একটা অ্যাসাইনমেন্ট এক্সারসাইজ, ওকে, এটা তোমাদের পারতে হবে। আমার এখানে সমস্যা হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এখন শেয়ার স্ক্রিন, ওকে। তো এটাও একটা এই অ্যাসাইনমেন্ট, কিভাবে সর্ট করতে হয় স্ট্রিং, ওকে, তারপরে এক্সারসাইজ, এইগুলো তোমরা যদি পারো তাহলে তোমাদের ওই এক্সামে ওই যেগুলো প্রোগ্রামিং কোয়েশ্চেন ওগুলো পারবা। তারপরে এটা একটা হোমওয়ার্ক, ঠিক আছে, আমার স্লাইডের ভিতরে যতগুলো অ্যাসাইনমেন্ট পাও ওগুলা ধরে নেবা, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু এগুলা যে আসবে এরকম না, আমি অন্য কোয়েশ্চেন দিব, কিন্তু ওরকম কিছু পারলে আমি অনেক মার্ক দিব। তোমার যদি একটু প্র্যাকটিস করা থাকে, কিছু একটা লিখতে পারো, কিছু না লিখতে পারো তো 0 দিতে হবে। তারপর আমরা পরে ডিসকাস করে নিব যেগুলো না পারো। যেমন এখানে এই অ্যাসাইনমেন্টটা, এগুলো তোমার বাসায় প্র্যাকটিস নিব মিড টার্মের জন্য। ইনহেরিটেন্স, এটা হালকাভাবে আসবে, যেমন আমি দেখেছিলাম যে ওই স্যার ইনহেরিটেন্স যেরকমটা ওই যে আপনি দেখাইছিলেন হ্যাঁ সি প্লাস প্লাস এর মতোই তো মোটামুটি একরকম, হ্যাঁ 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 এগুলো এক্সটেন্ট গুলো আলাদা। ইনহেরিটেন্স প্রশ্ন তো অত কঠিন আসবে না আমার মনে হয়। আমি ওই ঠিক আছে, ইনহেরিটেন্স আসতে পারে, এক্সাম্পল হিসেবে আসতে পারে, কিন্তু কোডিং কোশ্চেন আসবে না এবার। কিন্তু এটা এখানে এক্সারসাইজটা আসবে, ঠিক আছে। কনস্ট্রাক্টর তো আসবে, কনস্ট্রাক্টর থাকবে, এটা পার্ট, এটা ক্লাসের একটা স্ট্যান্ডার্ড জিনিস কনস্ট্রাক্টর, ওকে, এটা গেল। তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে প্রোগ্রামিং কোয়েশ্চেন আসবে না, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে, না হলে ওই এক্সাম্পল কোয়েশ্চেন আসবে, ওকে। অ্যাবস্ট্রাক্ট আর এক্সেপশন, ঠিক আছে, এই দুইটার প্রোগ্রামিং কোয়েশ্চেন আসবে না, প্রোগ্রামিং কোয়েশ্চেন আসবে আগের থেকে ক্লাস পর্যন্ত। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা থিওরিটিক্যালি দেখেছি কি কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই কোয়েশ্চেন আমি কত ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন আসতে পারি, কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভালো, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো যে তোমার এই কোডটা এই ভাগ করলে, তখন যদি কোনো এটা থেকে ইনহেরিট করো কিছু, তখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখান থেকে ইনহেরিট করছো, যে আমাদের এখানে ফ্রুট ক্লাস করেছিলাম, ফ্রুট, এটা ছিল কাট ফ্রুট, এটা ছিল পিল ফ্রুট, ঠিক আছে। তো এরকম যে আমার এখানে যদি কোড লিখতাম, তাহলে ধরো আমার আগে শুধু এটাই ছিল, সিএফ ছিল, সিএফটা পুরো এখানে ঢুকাই দিয়েছিলাম, তাহলে এটা আসলে আবার এটা গিয়ে চেঞ্জ করতে হতো। কিন্তু আমি এটা আলাদা করেছি, এখন আমার যদি এরপর আরেকটা ফ্রুট আসে, আমার এগুলা এটাও চেঞ্জ করতে হবে না, এটাও চেঞ্জ করতে হবে না, এটাও চেঞ্জ করতে হবে না, আমি নতুন একটা ক্রিয়েট করবো। এটার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা একটা ইউজফুল জিনিস, ওকে।
এক্সাম্পল ছিল, এক্সাম্পলটা আমাদের ওই অলরেডি আমরা কোডিং করে ফেলেছি, ওই কোডটা তোমাদের এই দেখে নিব। ওভাররাইডটা এটা হালকাভাবে করেছি। এটা যেখানে ওভাররাইড করছি, ওভাররাইড মানে কি, একটা মেথড আমাদের সুপার ক্লাসে আছে, আমাদের ইনহেরিটেড ক্লাসেও সাব ক্লাসেও এই একই মেথড আমরা ওভাররাইড দিয়েছি, কারণ আমার আগের মেথড থেকে যে কোডটা ওটা আমার সাব ক্লাসে অন্য কোড হতে হবে। তো যখন আমরা এই অ্যাড ওভাররাইডটা দেই, এই অ্যাড ওভাররাইড, তখন জাভা বুঝে আমি ওভাররাইড করতে চাচ্ছি, তখন এখানে ওভাররাইডের যেন ঠিকমতো করছো এটা চেক করবে, না হলে চেক করবে না। ঠিক আছে, এটা কম্পালসারি না, এটা দিলে জাভা কম্পাইলার তোমাকে চেক করা হেল্প করবে, ভুল যেন না হয়। তো যে কোনো মেথড যদি ওভাররাইড করতে চাও আগে এটা দিবা, অ্যাড ওভাররাইড। সরি, অ্যাড কিভাবে লেখে, অ্যাড ওভাররাইড, কি ওভাররাইড। তখন তোমার মেথডটা করবা পাবলিক রিটার্ন টাইপ, তারপরে মেথড নেম ব্র্যাকেট, এখানে হলো প্যারামিটারস, তারপরে এখানে তোমার বডিটা অন্য বডি হবে। তো এই জিনিসটা হেল্প করবে তোমাকে চেক করতে, কম্পাইলার চেক করবে যে এই জিনিসটা আসলে ঠিক করেছো নাকি ভুল করেছো, কারণ তোমার সুপার ক্লাসে এরকম একটা আছে, যেন যদি ওভাররাইড করতে চাও তোমার এটা সেম হওয়ার কথা ছিল, তুমি সেম করেছো নাকি এখানে স্পেলিং মিস্টেক করেছো, এখানে অন্য কিছু করেছো, ভুল করেছো নাকি না, এটা চেক করবে। ওকে, ইন্টারফেস হলো আরেক ধরনের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, কিন্তু ইন্টারফেসে কোনো মেথড ডিক্লেয়ার করা যায় না। ইন্টারফেস শুধু শুধু এখানে কি কি মেথড থাকবে এটার নাম শুধু দেওয়া থাকবে, যেন যে কেউ ওই ইন্টারফেস থেকে তাদের নিজের ক্লাস বানাই নিতে পারবে। একই কারণটা একই, কারণ হলো যেন আমার ওই যদি এখানে লিখলাম, যদি যদি সব এখানে লিখতাম তাহলে চেঞ্জ আসলে পরে চেঞ্জ করতে হতো, এখন চেঞ্জটা আমি এখানে দিতে পারি, আলাদা একটা চেঞ্জ আলাদা দিতে পারি, একই কারণ। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ভালো হলো যে আমার যদি একটা কমন মেথড থাকে এটা আমি এখানে একবারে লিখে ফেলতে পারি। ঠিক আছে, কমন মেথড এখানে লিখে ফেললে সবাই এটা পাচ্ছে, এটাও পাচ্ছে, ও পাচ্ছে, ও পাচ্ছে, সবাই পাচ্ছে। আর এটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর ইন্টারফেস ভালো কেন, ইন্টারফেস ভালো যে আমার এখানে যদি আমি কোনো কমন কোড নাই, তো ভুলে যেন কমন কোড কেউ না লিখে ফেলে এটা ইন্টারফেস দিলে, তাহলে এখানে পুরোটাই তোমার নিজে করতে হবে। ইন্টারফেস শুধু এই জিনিসটার ইনপুট আউটপুটটা কি এটা ডিফাইন করে, কি ইনপুট কি আউটপুট, ইনপুট কি আউটপুট কি, এটা ডেফিনিশন ইন্টারফেস এটাই করে। দ্যাটস ইট, এটা হলো এই ক্লাস শেষ। লাস্ট ক্লাস এক্সেপশনেরও ডাইরেক্ট কোনো কোড লিখবো না, কিন্তু তোমাদেরকে হয়তো কিছু দিতে পারি যেখানে ওই অ্যাক্সেস দিতে পারি, যেমন তোমাদের একটা অ্যাক্সেস দিয়েছিলাম আমি হোমওয়ার্ক, যে তোমরা ফাইল কিভাবে রিড করে। ফাইল রিড করলে অবশ্যই ট্রাই ক্যাচটা লাগবে। এক্সেপশনটা কি এগুলো আছে, এক্সেপশন হলো যে কোনো একটা ভুল ধরা পড়া, ভুল ধরা, যেমন ফাইল ওপেন করতে ফাইলটা নাই, ফাইল রিড করছো, ফাইল শেষ হয়ে গেছে তবু রিড করতে চেষ্টা করছো, তোমার এর 0 to 9 তুমি 10 নাম্বার রিড করতে চেষ্টা করছো। ঠিক আছে, ডিভাইড বাই 0 তো হতে পারে, এগুলো এক্সেপশন। ওকে, ওকে, তো এক্সেপশন যখন হয় তখন কি হয়, একটা অবজেক্ট ক্রিয়েট হয়, এক্সেপশন অবজেক্ট, তারপরে এটা হ্যান্ডেল করার চেষ্টা করা হয়। কিভাবে আমরা দেখেছি, এক্সেপশন ক্রিয়েট করার জন্য যখন লাগে তখন ট্রাই ব্লক ক্রিয়েট করতে হয়, আর ক্যাচ থাকতে হয়, ক্যাচ। এই ক্যাচের ভিতরে এক্সেপশন হ্যান্ডেলটা ক্যাচ এক্সেপশন এক্সেপশন সামথিং, এক্সেপশন টাইপ এখানে কোনো একটা কোড থাকতে হয়। এই কোডটা থাকলে তাহলে এক্সেপশন হ্যান্ডেল হচ্ছে। ওকে, আর যদি এটা না থাকে তাহলে সে উপরে যেতে যাওয়ার চেষ্টা করে,
যে আমার ওই অন্য কোনো মেথডে কল স্ট্যাক মানে যে কল স্ট্যাক বলেছি যে একটা মেথড একটাকে ডাকছে, একটা আরেকটাকে ডাকছে, মেইন থেকে শুরু হয়, মেইন আরেকটাকে ডাকতে পারে, মেইন মেথড 1 কে ডাকছে, মেথড 1 মেথড 2 কে ডাকছে। এখানে এক্সেপশন হলে সে চেষ্টা করবে এখানে সলভ করতে, এখানে সলভ করতে না পারলে এখানে যাবে, এখানে সলভ করতে পারলে এখানে যাবে, ওকে, সলভ করার জন্য। তো এটা হলো এক্সেপশন কিভাবে হ্যান্ডেল হয়। এক্সেপশন কারণগুলো আমি দেখেছি, একটা হলো যে আমার ভুল সমাধানটা আমার ওই অ্যাকচুয়াল কোডের বাইরে চলে যাচ্ছে, ওকে, আর আর ভুল সমাধান আমার সব সব মেথডে লিখতে হচ্ছে না, যে বললাম যে মেইন থেকে একটাতে যাচ্ছে, একটাতে যাচ্ছে, একটাতে যাচ্ছে, তো সবগুলাতে আমার এক্সেপশন কোড লেখা দরকার নাই। যদি আমি সেই এখানে লিখছি, শুধু ধরো এখানে আমার এক্সেপশন কোডটা এখানে, এখানে শুধু এই মেথডের নামের পরে থ্রোজ এক্সেপশন দিলে সে বুঝে যাবে যে আমার ভিতরে কোনো এক্সেপশন কোড নাই, কোডটা চলে তুমি অনেক ঝামেলা করছে। আচ্ছা, তো এই বিভিন্ন এক্সেপশন টাইপ, তারপরে এখানে কোয়েশ্চেন হতে পারে যে আমি একটা ডিভাইড বাই 0 দিলাম, কিন্তু এক্সেপশন আমি দিলাম নাল পয়েন্ট এক্সেপশন, তখন তোমার ধরা উচিত না এখানে তো নাল পয়েন্ট হওয়ার কথা না, এখানে এক্সেপশন হওয়ার কথা। ওকে, এগুলো তো ইম্পর্টেন্ট না, এটা তো কভার করেছি। এটা হলো এই এক্সেপশন একটা কোড, এটা ওই এক্সাম্পল থেকে এক্সাম্পল আমরা অলরেডি করেছি। এখানে ট্রাই ক্যাচ ফাইনালি সব আছে, ফাইনালি নাই সরি, ট্রাই ক্যাচ আছে। ফাইনালি এটা কি, এটা আমি হয়তো ক্লাসে কভার করি না, আমি বলি এখন। ফাইনালি হলো ধরো তোমার একটা ভুল হয়েছে, ট্রাই ব্লকের মধ্যে একটা ভুল পাওয়া গিয়েছে, ওকে, ক্যাচ করলাম, ক্যাচ এক্সেপশন ক্যাচ করলাম, তারপরে কোড শেষ, বিকজ ভুল পাওয়া গেছে, এক্সিট করতে হচ্ছে। এই ক্যাচটা জরুরি না, কারণ ধরো ভুলটা সমাধান করলাম না, তবুও প্রোগ্রাম এক্সিট হবে। এক্সিট হওয়ার সময়, যদি এক্সিট হওয়ার আগে কি কোনো কিছু কোড রান করতে চাও, এটা এখানে আসবে। যেমন তুমি বলতে পারো যে আমার এই ফাইল খুলেছি, ফাইলটা বন্ধ করো, ক্লোজ ফাইল ডট ক্লোজ, ওকে। এটা হলো ফাইল ওপেনিং এর এই কোড, যেটা আমি তোমাদেরকে ক্লাসে শিখাইনি, আমি আশা করি তোমার প্রজেক্টের মাধ্যমে তোমরা শিখবা, ওকে। এই জিনিসটা জরুরি, খুবই জরুরি, কিন্তু একটা প্রজেক্টের মাধ্যমে আমরা শিখতাম, ওকে। তো যারা প্রজেক্ট না করলে আসলে সব সব থিওরির মধ্যে শেখানো, আমরা প্র্যাকটিক্যালি এটা শিখতাম। যারা প্রজেক্ট করবা, প্রজেক্ট না করলে তো ওই ল্যাবটা ফিল করবা, আবার প্রজেক্ট করলে তখন এই জিনিসটা অবশ্যই আসতো, ফাইল ডট ক্লোজ মানে ফাইল একটা বন্ধ করতে হবে, না হলে কি হয়, মেমোরির মধ্যে ফাইলটা খোলা থাকে, তো আস্তে আস্তে এটাকে মেমোরি লিক বলে, মানে আমার মেমোরিতে আমি ইউজ করছি না কিন্তু ফুল হয়ে আছে, কি কারণ কি একটা একটা প্রোগ্রামের আমি কিছু ব্যবহার করছি, ওটা আমি ছেড়ে দিই নাই, মেমোরি আমি ছেড়ে দিই নাই। ছেড়ে দেওয়ার জন্য ফাইনালির মধ্যে স্পেস যেগুলো ইম্পর্টেন্ট, যে আমার ফাইল ক্লোজ করা, এটা অবশ্যই ফাইনালি ব্লকে আসতে হবে, ওকে। ফাইল হলো এনি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার প্রোগ্রাম ক্র্যাশ করলো তবুও এটা করে ফেলতে হবে, ক্র্যাশ করলে ওই জিনিসটা করবো, ফাইনালি, ওকে, দ্যাটস ইট। ইফতিখারুল আলম জয়েন করেছে, ওকে। আমি মোটামুটি এটাই হলো আমাদের ওই মিড টার্মের সিলেবাস। আমি মিড টার্মের সিলেবাস 1 ঘন্টা আলাপ করেছি, 6:30 থেকে আমরা ওই ক্লাস মার্কার দেখছিলাম, 7টা থেকে শুরু করেছি, 1 ঘন্টা আলাপ করেছি মিড টার্মের সিলেবাস। মনে হচ্ছে অনেক, কিন্তু এগুলা বেসিক, মোস্ট অফ দেম আর বেসিক, শুধু এক্সেপশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এগুলো বেসিক না, কিন্তু বাকিগুলো বেসিক, ওগুলো না পারলে মিড টার্ম করার মতো যোগ্যতা নেই, কিন্তু ওগুলো পারতেই হবে। অ্যারে লিস্ট এখন বেসিক হয়ে গেছে, অ্যারে লিস্ট সব জায়গায় লাগে, অ্যারে, ফর লুপ, অ্যারে লিস্ট, ক্লাস ক্রিয়েট করা, এগুলো সব বেসিক প্রোগ্রামিং, তো এগুলো জানতেই হবে। 2 মাসে আমাদের ক্লাস করছি, ওই অতটুকু না জানলে এটা এই অ্যাকসেপ্টেবল না, ওকে, তো ওগুলো জানতে হবে।
এখন ইফতিকারুল আলম জয়েন করেছে, ইফতিকারুল ইসলাম। ইফতিকারুল ইসলাম, তোমার জন্য রিপিট করছি, তুমি আমাদের মেসেঞ্জারে একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। এই কোডটা তোমার মেসেঞ্জারও দেওয়া আছে, তোমার মেসেঞ্জার না, এই গ্রুপে তোমার এই আইডির পরে এই 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 টেক্সটটা দেখবা। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। সালামাতুল্লাহ, কে বলছো? মুস্তাহিদুল আজাদ স্যার। হ্যাঁ আচ্ছা, তোমার ওই তুমি রেজিস্টার করা আছো, তোমার এখন রেজিস্টার করা লাগবে না, তোমার ট্রিপল এর ব্যাপারে আজকে কথা বলবো না। স্যার এই যে প্রেজেন্টটা দেওয়া হয়নি আজকে স্যার। ও তো নেক্সট ক্লাসে মিডটার্ম, ক্লাসে না, 8টায় মিডটার্ম হবে। এর আগে যদি তোমরা কোনো কিছু প্র্যাকটিস করে আসো, কিছু হয় নাই, আমি নেক্সট ক্লাসে 6টা থেকে তোমাদের সবকিছু প্রবলেম দেখবো। তো যেই এক্সারসাইজ গুলো দিয়েছি ওগুলাই ইনাফ জাভা একটু হালকা একটু ধারণা হওয়ার জন্য। এরপর যদি আরো চাও তোমরা অনলাইনে অনেক ধরনের এক্সারসাইজ খুঁজে নিবা। ওকে, তুমি মনে করো যে তুমি এগুলো সব পারো, তার কঠিন এক্সারসাইজ তোমরা খুঁজে নিবা। যদি মনে করো আমি সব পারি, তাহলে আমাকেও এই নক করতে পারো যে এগুলো সব করেছি, এখন কি করবো। ঠিক আছে, কিন্তু না করলে আমি নিজে থেকে তোমাদেরকে অনেক জিনিস দিলে তোমরা ভয় কিছুই করবে না, যতটুকু দিয়েছি ওগুলা দেখো পারো নাকি। ওরা না পারলেও দরকার হলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। অলরাইট, ওকে। তো এখন এই ম্যাটেরিয়ালের উপর কোনো আলাপ আছে, কোশ্চেন আছে? স্যার রাসেল রানা স্যার প্রেজেন্টার দিয়ে স্যার। ঠিক আছে, দিয়েছি। রাসেল রানা, তোমার ওই ক্লাস মার্কের মিডটার্ম হবে, তোমার তো আগে থেকে রেজিস্টার করা আছে, তুমি লগ ইন করলে এই নতুন এক্সামটা পাবা। জি স্যার। এটা হলো নেক্সট রোববার 8টায়। এর আগে ক্লাস আমি ওয়েট করব, হয়তো মাগরিবের পরে থেকে, আগেও থাকবো, পরে থেকে আমরা আগে টাইম পেলে আগে আলাপ করবো, না হলে মাগরিবের পরে আমরা এই কি তোমরা প্র্যাকটিস কিছু পারো না, কোনো কোয়েশ্চেন থাকলেও তখন করবো। সো আর কি, আর কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, তাহলে ওই প্রজেক্টের ব্যাপারে কারো আলাপ আছে আজকে? আচ্ছা, না থাকলে স্যার আমাকে কিছু কোশ্চেন দিতে চাইছিলেন স্যার। কিসের কোয়েশ্চেন? মানে আমার এটা কমপ্লিট স্যার, ইয়ে থেকে নেওয়া, যেমন ওয়ার্ড ফাইল থেকে। ওয়ার্ড ফাইল থেকে তো পড়া সম্ভব না, তুমি হয়তো নোটপ্যাড না হলে সিএসভি ওয়ার্ড ফাইল থেকে ইনপুট করা স্যার, আপনার কথা বুঝতে পারছি। ওয়ার্ড ফাইল থেকে তো ইম্পোর্ট করা কঠিন হবে। ওয়ার্ড ফাইল থেকে নিয়েছো নাকি টেক্সট ফাইল নাকি ওয়ার্ডপ্যাড নাকি কি? জি স্যার, টেক্সট ফাইল স্যার। টেক্সট ফাইল, হ্যাঁ টেক্সট ফাইল। টেক্সট ফাইল থেকে নিলে ইম্পোর্ট করে তুমি এগুলো আলাদা করে প্রিন্ট করতে পেরেছো, সেভ করতে পেরেছো বিভিন্ন এরিয়াতে? না স্যার, এগুলো না স্যার, আপনি শুধু আমাকে ইনপুট করতে বলছিলেন, যে ইনপুট করার যে নিয়মটা, ফর্মুলাটা আছে ওটা দেখার জন্য আর একটু কোডিং করার জন্য। এটা আমি প্রিন্ট করা আর সেভ করা দুটো কোনোটাই পারিনি স্যার, মানে করিনি আর কি। ও, তাহলে করতে হবে এখন। তোমার যদি অন্য অ্যাক্সেস গুলো শেষ করো, তুমি এটা নিয়ে আগাও, প্রজেক্ট নিয়ে আগাও, তাহলে আমি তোমাকে ক্লাস যদি এই সপ্তাহে তুমি ওটা আগাতে পারো, আমি আরো গাইডেন্স দিব এই সপ্তাহে মাঝখানে। এই ক্লাসের জন্য ওয়েট করার দরকার নেই। ঠিক আছে স্যার। এক্সারসাইজ গুলো যেগুলো দেওয়া আছে আর ওই তোমার প্রজেক্ট গুলো, এইগুলো নিয়ে আগাও। আর যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন চাও যে আরো এগুলা পেরে গেছি, আরো কোয়েশ্চেন চাই, তাহলে আরো দিব। ঠিক আছে? না স্যার, মানে হচ্ছে সেমিস্টার শেষ হওয়ার মধ্যে যেন আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। তো হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে দিবেন, আমি করতে পারবো স্যার ইনশাআল্লাহ। এই সপ্তাহে কিছু দিতে চাই না, তুমি যদি করে ফেলতে পারো মিডটার্ম প্র্যাকটিসের জন্য, তো প্রজেক্টটা আগালে ভালো। ওকে, যদি করে ফেলতে পারো যে তোমার, তাহলে আমি স্যার প্রিন্ট করা, সেভ করা হ্যাঁ, এই দুটো আপাতত কমপ্লিট করি, করে আমাকে জানাবা, আমি তোমাকে আরো
ফার্দার গাইডেন্স দিব। অন্যরা যদি কিছু আগাতে চাও আমাকে নক করলে আমি গাইডেন্স দিব। প্রজেক্ট ছাড়া যদি মনে করো যে এক্সারসাইজ গুলা আমার এই দেওয়া আছে এগুলা শেষ করে পেরেছো তাহলে বলতে পারো যে আমাকে আরেকটা দেওয়া হোক, আরো আরেকটা কোয়েশ্চেন দেন, আমি ট্রাই করে আমি দিব। আর যদি এরকম হয় যে কেউ এই পারে নাই তো এটাও জানালে আমি এই সপ্তাহের মাঝখানেও এটা দেখবো যে আমি পারছি না কিছু জানি না এরকম হলেও আমি হেল্প করবো। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন না Yes, থাকলে sir. আমার ক্লাস করার কন্টিনিউ করার কোনো লাভ নেই। স্যার আমাদের যে প্রজেক্টটা দিছিলেন স্যার ওই প্রজেক্টটারে কি স্যার মিড টার্মে দেখাইতে হবে স্যার? না 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 দুটো প্রজেক্ট না, এটা দরকার নেই, এখন দেখার দরকার নেই। এটা ওটা শুধু স্যার আমরা তো ফাইনালে দেখাবো। হ্যাঁ, এটা ফাইনাল এক্সামের না, এটা আলাদা আলাদা দেখাবো, মানে ফাইনাল ক্লাসটা শেষ হওয়ার পর, নাহলে লাস্ট ক্লাস এরকম কিছু একটা। জি স্যার। স্যার মিডের জন্য তাহলে স্যার আমাদের আলাদা প্রজেক্ট থাকবে স্যার ল্যাবের জন্য। না না, এটা এমনি ল্যাবে কোনো মিড টার্ম নেই, ল্যাবে শুধু ওই তোমার প্রজেক্ট দেখাবা। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম স্যার।